আজ 22শে শ্রাবণ, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে আমরা তাঁরই মৃত্যু ভাবনা দিয়ে তাঁকে স্মরণ করি। দূর হতে ভেবেছিনু মনে, দুর্জয় নির্দয় তুমি, কাঁপে পৃথ্বী তোমার শাসনে। তুমি বিভীষিকা, দক্ষির বিদীর্ণ বক্ষে জলে তব লেলিহান শিখা। দক্ষিণ হাতের শেল উঠেছে ঝড়ের মেঘ পানে, সেটা হতে বজ্র টেনে আনে। ভয়ে ভয়ে এসেছিনু, দুরু দুরু বুকে তোমার সম্মুখে, তোমার ভ্রুকুটি ভঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাত, নামিল আঘাত। পাঁজর উঠিল কেঁপে, বক্ষে হাত চেপে শুধালেন, আরো কিছু আছে নাকি, আছে বাকি শেষ বজ্রপাত? নামিল আঘাত এইমাত্র, আর কিছু নয়। ভেঙে গেল ভয়, যখন উদ্যত ছিল তোমার রসনী, তোমারে আমার চেয়ে বড় বলে নিয়েছিল গণি। তোমার আঘাত সাথে নেমে এলে তুমি যেথা মোর আপনার ভূমি। ছোট হয়ে গেছো আজ, আমার টুটিল সব লাজ। যত বড় হও, তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও। আমি মৃত্যুর চেয়ে বড়, এই শেষ কথা বলে যাব আমি চলে। রবীন্দ্রনাথের সমস্ত শিক্ষার কেন্দ্রবিন্দু ছিল ঠাকুর পরিবার। তাঁর পিতা দেবেন্দ্রনাথের সাহচর্যে তাঁর মানসলোকে উপনিষদের বাণী সুপ্রতিষ্ঠিত হয়। তাঁর বিশ্বাসের মৃত্যু চেতনা, মুক্তি ও অমরত্বের ধারণায় প্রতিষ্ঠিত হল। তিনি আত্মার পূর্ণ স্বরূপকে অসীমের বৃহত্তর জায়গায় প্রকাশিত করে দেখলেন। ব্যক্তিকে নিজের ক্ষুদ্র সীমায় খণ্ড করে না দেখে পূর্ণ স্বরূপের সীমাহীনতায় প্রসারিত করে দেখতে পারলে মৃত্যু নিয়ে আর ভয়ের প্রশ্ন আসে না।
জীবন স্মৃতিতে মায়ের মৃত্যু সম্বন্ধে তিনি লিখেছেন, প্রভাতে উঠিয়া যখন মার মৃত্যু সংবাদ শুনিলাম, তখন সে কথাটার অর্থ সম্পূর্ণ গ্রহণ করিতে পারিলাম না। বাহিরের বারান্দায় আসিয়া দেখিলাম তাহার সুসজ্জিত দেহ প্রাঙ্গণে খাটের ওপর শয়ান, কিন্তু মৃত্যু যে ভয়ঙ্কর সে দেহে তাহার কোনো প্রমাণ ছিল না। সেদিন প্রভাতের আলোকে মৃত্যুর যে রূপ দেখিলাম তাহা সুখ শক্তির মতোই প্রশান্ত ও মনোহর। এর 1 দশক অতিক্রান্ত হতে না হতেই তাঁর দাদা জ্যোতিরিন্দ্রনাথের স্ত্রী কাদম্বরী দেবী, যিনি রবীন্দ্রনাথের পরম ভালোবাসার ধন, লোকান্তরিত হন। বউ ঠাকরুনের মৃত্যু রবীন্দ্রনাথকে শোকাহত করলেও বিনষ্টির দিকে নিয়ে যায়নি। আমরা পেলাম ভানু সিংহের পদাবলিতে তাঁর বিখ্যাত কবিতা মরণ। মরণ রে